আমি রাগ করে বাপের বাড়ি চলে এসেছি। আসার আগে একটা চিঠিও লিখে এসেছি যেন ওই হনুমানটা আমাকে নিতে না আসে এবং আমাকে যেন ফোনও না করে। আমি আর ওর সংসারে ফিরে আসবো না বিভ্রান্ত মুখ। এই সব হাবিজাবি লিখে এসেছি আর কিছু শান্তিদায়ক কাজও করে এসেছি। ফ্রিজের সব খাবার ফেলে দিয়ে এসেছি যেন সে আজ রাতে না খেয়ে থাকে বিস্ফোরিত মুখ। কাল থেকে সে হোটেলে খাবে, তারপর ওর পেট খারাপ করবে, তাই ওষুধের বক্সটাও লুকিয়ে রেখে এসেছি। ওর সব শার্ট প্যান্ট ও লুঙ্গি সহ ওর সব কাপড় পানিতে চুবিয়ে রেখে এসেছি যেন ওই সব ওর ধুয়ে শুকিয়ে আয়রন করতে কষ্ট হয়, আর রাতে ঘুমানোর জন্য যেন লুঙ্গি না পায় জিভ বার করে কাটা ও দৃঢ়ভাবে চোখ বন্ধ করা মুখ। বলে কি না বউ ছাড়াই সে দিব্যি চলতে পারবে। চল এখন একা একা। আমি তো চলেই এসেছি বিস্ফোরিত মুখ। এখানে আসার পর একা এসেছি বলে আম্মু এক ঝাড়খানেক প্রশ্ন করল, যেন আমি কি নাতে কি অপরাধ করেছি। এমন মা পৃথিবীতে এক পিচি আছে যে নিজের মেয়ের থেকে জামাইকে বেশি বিশ্বাস করে। অসহ্য রাগের মুখ। সারাটা দিন এই সব 7-5 ভেবে শেষ করলাম। সন্ধে হতেই বেশ খুশি খুশি লাগছে, কারণ এই সময় রোদ্দুর বাসায় ফিরে। আজ বাসায় ফিরে দেখবে ওর বউ পালিয়ে গেছে। কি মজা, সুস্বাদু খাদ্যের স্বাদ নেওয়ার মতো মুখ। পালানোর শব্দটা খুব একটা ভালো শব্দ নয় মনে হয়, তাই পালানোটা বাদ। আসলে তো আমি রাগ করে এসেছি, এটাকে কি পালানো বলা যাবে। বাসায় ফিরে হতভাগাটা লুঙ্গিটাও পাবে না, লুঙ্গি পানিতে চুবিয়ে এসেছি। অফিসে যে প্যান্ট পরে গেছে সারা রাত হয় সেই প্যান্ট পরে থাকতে হবে, নয় বস্ত্রহীন। কি মজা। এই সব ভেবে বেশ শান্তি লাগছে। বউ ছাড়া নাকি ওর দিব্যি চলবে। চল এখন লুঙ্গি ছাড়া বিস্ফোরিত মুখ। রাত 8টা বাজে। সে বাসায় কোনো খাবার পাবে না, এমনকি বিস্কিটের কৌটো লুকিয়ে রেখে এসেছি। কি মজা। বলে কি না বউ ছাড়া তার দিব্যি চলবে। এখন শুধু বউ নয়, খাদ্যদ্রব্য ছাড়াও চল বিস্ফোরিত মুখ। 9টা বাজে। বউ ছাড়া নাকি তার দিব্যি চলবে। চল এখন লুঙ্গি খাবার ওষুধ সবকিছু ছাড়া বিস্ফোরিত মুখ। আমি ছাড়া রাতে ওকে সুরামূলক তিলওয়াত করার কথা মনে করিয়ে দেবে কে? নিজ থেকেই পড়ে নিক এখন থেকে। রাত 10টা বাজে। এতক্ষণে খালি পেটে ওর পেটে অ্যাসিডিটি শুরু হয়ে গেছে, কিন্তু ওষুধ খুঁজে পাবে না। সারা রাত পেটে অ্যাসিডিটি নিয়ে সে নিশ্চয়ই ঘুমাতে পারবে না। কি মজা। বলে কি না বউ ছাড়া ওর দিব্যি চলবে। এখন পেটে অ্যাসিডিটি নিয়ে দারুণ করে চল হতভাগা বিস্ফোরিত মুখ। ফজরের সলাত বাসায় বাসায় পড়ার জন্য ওকে আর কেউ বকা দেবে না। আমি ছাড়া ও আরামেই থাকবে। রাত 11টা বাজে, কিন্তু আমার ঘুম আসছে না। হঠাৎ মনে হলো ওর ঘুম না হলে ওর ভীষণ মাথা ব্যথা করে। ওর মাইগ্রেইন আছে। মাথা ব্যথায় সে খুব কষ্ট পায়। ওষুধগুলো লুকিয়ে রেখেছি। এটা করা বোধ হয় ঠিক হয়নি। ফোন করে না হয় বলি যে ওষুধের বক্স ফ্রিজের পেছনে লুকিয়ে রেখেছি। না থাক, বলবো না। বউ ছাড়া যদি ওর চলে তাহলে ওষুধের ব্যবস্থাও করে নিক বিস্ফোরিত মুখ। সে তো একটি বারও আমাকে ফোন করেনি, তাহলে আমি কেন যেচে ফোন করব। বর ছাড়াও আমার দিব্যি চলবে কৃত্রিম হাসির মুখ। রাত 12টা বাজে। মরার ঘুম কেন আসছে না। এই 1 বছরে ওই হনুমানটার সাথে থেকে থেকে দেখছি আমার বদ অভ্যেস হয়ে গেছে। একলা ঘুমই আসছে না। ধাত তেরি, সারা রাত কি জেগেই কাটাবো নাকি ক্লান্ত মুখ। একটা রাত না হয় জেগেই পার করলাম, কিন্তু রোজ যদি ঘুম না আসে তাহলে কি করব ক্রন্দনরত মুখ। ওকে তো চিঠিতে লিখেছি যে আর কখনো ফিরে যাব না, আর ওকে ও নিতে আসতে বারণ করেছি। সত্যি যদি নিতে না আসে তাহলে আমার কি হবে? খোলা মুখ এবং ঠান্ডা খামের সাথে মুখমণ্ডল। মান সম্মান বিসর্জন দিয়ে হামলার মতো তো আর যেতে পারি না। কি করতে যে রাগ করে এলাম বিস্মিত মুখ। এলামই না হয়, কিন্তু চিঠিটা না লিখলে পারতাম। আর ওই মহাপুরুষও কি বেয়াদব যে চিঠিতে যা লিখেছি সেটাই অক্ষরে অক্ষরে পালন করছে বিস্ফোরিত মুখ। অন্য কথা বললে তো উনি কান দিয়ে শোনেন আর ওই কান দিয়ে বের করে দেন। আর এটার বেলা দেখছি হাদিসের মতো পালন করছে বিষণ্ণ মুখ। আসলে সে আমাকে ভালোই বাসে না। 1 বছর 2 মাস হলো বিয়ে হয়েছে আমাদের, আর ওই ভালোবাসাহীন মানুষটার সাথে থেকে থেকে কি করে যেন আমি ওকে ভালোবেসে ফেলেছি বিষণ্ণ মুখ। আর সে আমাকে একটুও ভালোবাসেনি। এসব ভেবে নিজের জন্য দুঃখ পেয়ে কান্না আসছে জোরে ক্রন্দনরত মুখ, জোরে ক্রন্দনরত মুখ। সব দোষ আম্মুর পছন্দেই আমার বিয়ে হয়েছে। আমি ওই হনুমানটাকে বিয়ে করব না বলে বিয়ের দিন খুব কেঁদেছিলাম ক্লান্ত মুখ। এইসব ভেবে আম্মুর উপর খুব রাগ হচ্ছে বিস্মিত মুখ। এখনই আম্মুকে ডেকে এর হেস্ত নেস্ত করে ছাড়ব বিস্ফোরিত মুখ। কিন্তু এত রাতে ঘুম থেকে ডাকা বোধ হয় ঠিক হবে না।
সকাল হোকের হেস্ত নেস্ত করেই আমি ছাড়ব বিষণ্ণ মুখ। রাত 1টা বাজে, হনুমানটা ঘুমিয়েছে কিনা কে জানে। ওর মনে হয় খুব খিদে পেয়েছে। না খেয়ে এতক্ষণে ওর পেটে অ্যাসিডিটি শুরু হয়েছে মনে হয়। অ্যাসিডিটি নিয়ে ওর মনে হয় ঘুম আসছে না, বিস্মিত মুখ। তাহলে এতক্ষণে ওর মাইগ্রেন শুরু হয়েছে। একবার ফোন করব। না থাক, ওর তো বউ ছাড়া দিব্যি চলবে। সে তো পারতো একটিবার আমাকে ফোন করতে, কিন্তু করেনি। মানুষ কত খারাপ হলে নিজের বউয়ের খোঁজ নেয় না। এই সব স্বামীদের পুলিশে দেওয়া উচিত। রাত 2টা 3টা 4টা 5টাও শেষ, এখন 6টা বাজে। সারাটা রাত 1 মিনিটও ঘুমায়নি। ওকে শিক্ষা দিতে গিয়ে আমি নিজেই শিক্ষিত হয়ে গেছি। এখন তো দেখছি ওর বউ ছাড়া দিব্যি চলছে, কিন্তু আমারই বর ছাড়া চলছে না। এসব ভেবেই কান্না পাচ্ছে জোরে ক্রন্দনরত মুখ। 7টা বাজে, হনুমানটাকে না ডাকলে তো ওর ঘুম ভাঙে না। তাহলে অফিসে যাবে কি করে? একবার ফোন করে ডেকে দিই না হয়। না থাক, ওর তো বউ ছাড়াই দিব্যি চলবে, তাই অফিসটাকে চালিয়ে নিক বিস্ফোরিত মুখ। সকাল 8টা বাজে, সে ঘুম থেকে উঠল নাকি সারা রাত মাইগ্রেন নিয়ে বসেছিল কে জানে। অফিসে লেটে পৌঁছালে বসের ঝাড়ি শুনতে হবে। একবার না হয় ফোন করে বলি। না থাক, বউ ছাড়া তো ওর দিব্যি চলবে। এখন বউ ছাড়া ঝাড়ি খেয়ে চলুক। খালি পেটে ঝাড়ি খেয়ে পেট ভরুক মহাপুরুষের বিস্ফোরিত মুখ। ধাত তেরি, কিচ্ছু ভাল লাগছে না। একটি বার আমাকে ফোন করলে কি হয়? আজব মানুষ একটা। সব দোষ আম্মুর। এমন কেয়ারলেস ছেলেকে আমার গলায় ঝুলিয়ে দিয়েছে। এখনই আম্মুর সাথে এর বোঝাপড়া করব। আম্মুর রুমে গিয়ে বললাম, তুমি পৃথিবীতে আর কোনো ছেলে খুঁজে পাওনি আমার গলায় ঝুলানোর জন্য পরিশ্রান্ত মুখ। আম্মু, কেন কি হয়েছে? আমি রাগে অগ্নিমূর্তি ধারণ করে বললাম, এমন ছেলের সাথে আমাকে বিয়ে দিয়েছ যে ছেলে আমাকে ভালোই বাসে না। আম্মু, ওমা তাই নাকি? কিন্তু রোদ্দুর তো বলল তুই নাকি ওকে ভালবাসিস না। আমি, ওই হনুমানটা তাই বলেছে। তো এতই যখন ভালোবাসে তাহলে কাল থেকে একটি বারও আমাকে ফোন করে আমার খোঁজ নেয়নি কেন? আম্মু, সে তো বলল তুই নাকি বারণ করেছিস। আমি, সে তোমাকে ফোন করেছিল। আম্মু, হ্যাঁ, রাতেই ফোন করেছিল। আমি, কই আমাকে তো বলনি। আম্মু, তুই তো বললি তোর আব্বুর জন্য তোর মন কেমন করছিল তাই এসেছিস। ঝগড়া করে এসেছিস সেটা তো বলিসনি। আমি, এটা বলার কি আছে? ওই হনুমানের অত্যাচারেই তো আসতে বাধ্য হয়েছি। আম্মু, সেজন্যই ভাবছি তোকে আর ওখানে ফিরে যেতে হবে না। আমি, ভয়ে চিৎকার করা মুখ কেন? আম্মু, ভাবছি তোকে ডিভোর্স করিয়ে আবার বিয়ে দেব। আমি, এই আম্মু, তুমি আমার সংসার ভাঙার ষড়যন্ত্র করছো নাকি হতাশ তবে স্বস্তি পাওয়া মুখ? আম্মু, তুই তো বললি রোদ্দুর তোকে অত্যাচার করে, তাই ডিভোর্স করিয়ে রোদ্দুরকেও একটা ভালো মেয়ে দেখে বিয়ে দেব। আমি, কি বললে? আমি ভালো মেয়ে নই। আমার স্বামীকে আবার বিয়ে দেবে বিস্ফোরিত মুখ। এই তুমি আসলেই আমার নিজের মাতো। আমার ডাউট হচ্ছে পরিশ্রান্ত মুখ। আম্মু, তুই তো তোর স্বামীকে ভালোবাসিস না। আমি, কে বলল তোমাকে? আম্মু, তোর ভাব ভঙ্গিমা তো তাই বলছে। আমি, তাই বলে তুমি আমার সংসার ভাঙার ষড়যন্ত্র করবে ঘুম ঘুম ভাব। এই তুমি নিশ্চয়ই আমার নিজের মা নও। বলো আমার মাকে কোথায় গুম করে রেখে আমার বাবাকে বিয়ে করেছো নিরপেক্ষ মুখ। এবার আম্মু বেশ রেগে গিয়ে বলল, আম্মু, ফালতু কথা বলবি না অবনী রাগের মুখ। আমি, আমার সংসার ভাঙার ষড়যন্ত্র করে আমার স্বামীকে বিয়ে দিতে চাইছো? এটা কোনো নিজের মা করতে পারবে? আম্মু, তোর মাথার তার ডিলা সেটা তো তোর জন্মের পর থেকেই জানি। এখন দেখছি তোর সেই ডিলা তার খুলে পড়ে গেছে। আমি, কি বললে হতবুদ্ধি হওয়া মুখ।